এঁচোড় যদি ঠিক মতো জমিয়ে রান্না করা হয় তাহলে সেটা মাংসকেও টেক্কা দিতে পারে। হয়তো সেই জন্যই এঁচোড়কে গাছ পাঁঠা বলা হয়। এঁচোড় কষা তো বিভিন্নভাবেই বানিয়ে থাকেন, তবে এই পদ্ধতিতে এঁচোড় কষা বানিয়ে দেখতে পারেন। ভাত, পোলাও, ফ্রাইড রাইস, রুটি সবেতেই সত্যি অসাধারণ লাগে। নমস্কার ভিউয়ার্স, আপনারা দেখছেন সুনিতার রান্নাঘর। চলুন তাহলে বানিয়ে ফেলি আজকের রেসিপি এঁচোড় কষা। তাহলে এঁচোড় কষার জন্য নিয়েছি একটা টাটকা এঁচোড়, ওজন 1 কেজি 400 গ্রাম। কেটে জলে ভিজিয়ে রেখেছি, আর কালো হবে না। এইভাবে মিডিয়াম সাইজ করে কেটে নিতে হবে, খুব ছোটও নয় আবার খুব বড়ও নয়। একটা পাত্রে জল গরম করতে দিয়েছি, এঁচোড়গুলো সিদ্ধ করে নেব। জল গরম হয়ে গেলে তারপরেই এঁচোড় দিতে হবে। এঁচোড়গুলো মোটামুটি হাফ সিদ্ধ করে নেব। এবার 1 চামচ নুন দিয়ে দিচ্ছি, দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো। নুন হলুদ এঁচোড়ের সাথে একটু ভালো করে মিশিয়ে নেব। ঢাকা দিয়ে দেবো যতক্ষণ না হাফ সিদ্ধ হয়ে যায়। এঁচোড়গুলো সিদ্ধ হয়ে গেছে, তাই জল ঝরিয়ে তুলে নিচ্ছি। এঁচোড় ফুল সিদ্ধ হবার দরকার নেই, তাহলে পরে তরকারিতে ঘেটে যাওয়ার চান্স থাকে। দু রকম ভাজা মশলা বানাতে হবে। প্রথম মশলার জন্য দিচ্ছি 1 চামচ গোটা জিরে, 1.5 চামচ গোটা ধনে, 3টে শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা দিলাম। মশলাগুলোকে লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। মোটামুটি 1.5 থেকে 2 মিনিট সময় লাগবে। মশলা ভাজা হয়ে গেছে, গুঁড়িয়ে নেব। এবার দ্বিতীয় মশলা মানে গরম মশলাটা বানিয়ে নেব। তার জন্য লাগছে 8টা লবঙ্গ, 6টা ছোটো এলাচ, 1 টুকরো দারচিনি, অল্প জায়ফল, 1টা জয়িত্রী ফুল আর 1টা বড় এলাচ। এই মশলাগুলোকেও লো টু মিডিয়াম ফ্লেমে ভাজবো। ভাজার একটা সুগন্ধ বেরোলেই জানবেন মশলা ভাজা হয়ে গেছে। তারপর এগুলোকে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। রান্না শুরু করব, তাই ওভেনে কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। প্রথমে আলু ভেজে নেব। এখানে 2টো বড় আলুকে বড় বড় ডুমো করে কেটে নিয়েছি। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই থাকবে আর আলুগুলোকে লালচে করে ভেজে নেব। সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আলু ভাজা হয়ে গেছে, তেল ঝরিয়ে তুলে নেব। ওই তেলেতেই সিদ্ধ এঁচোড়গুলো ভেজে নিচ্ছি। এঁচোড়গুলোকেও হালকা লালচে করেই ভেজে নেব। এঁচোড় ভাজা কমপ্লিট, তুলে প্লেটে সাইড করে রাখছি। এইগুলো ভাজার পর তেল কমে গেলে আর একটু তেল দিয়ে দিতে হবে। ফোড়নে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর অল্প গোটা জিরে দিলাম। ফোড়নগুলোকে অল্পক্ষণের জন্য ভেজে নেব। 2টো পেঁয়াজ দিচ্ছি ছোটো ছোটো করে কাটা। মিডিয়াম টু হাই ফ্লেমে পেঁয়াজগুলোকে 2 মিনিটের জন্য ভেজে নেব। এই সময় দিয়ে দেবো 2টো পেঁয়াজ বাটা। কিছুক্ষণ পর পেঁয়াজগুলো নরম হয়ে গেলে তখন দিতে হবে 1.5 ইঞ্চ আদা, 12টা রসুনের কোয়া আর 5টা কাঁচা লঙ্কার পেস্ট। সবগুলোকে ভালো করে মিশিয়ে 2 মিনিটের জন্য ভেজে নেব। এবারে দিয়ে দিলাম 2টো টমেটো পেস্ট। এখন সবগুলোকে ততক্ষণ কুক করবো যতক্ষণ না এর থেকে তেল ছেড়ে আসে। দিয়ে দিলাম অল্প হলুদ গুঁড়ো। রঙের জন্য 2 চামচ কাশ্মীরি লঙ্কা দিচ্ছি। প্রথমে বানানো ভাজা মশলাটা এই স্টেজেই দিয়ে দিচ্ছি। এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দিয়ে দিলাম 5 থেকে 6 চামচ ফেটানো টক দই। দইটা যেন রুম টেম্পারেচারে থাকে। এখন সবগুলোকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মশলাটা যাতে পুড়ে না যায় তাই সামান্য জল দিয়ে দিচ্ছি। মশলায় জলটা মিশিয়ে নিয়ে ভাজা এঁচোড়গুলো দিয়ে দিলাম। প্রথমে এঁচোড়গুলোকে মশলার সাথে মিনিট 5 জন্য কষিয়ে নেব। কষানো ভালো হলে তরকারির টেস্টও ভালো হবে। এরপর ভাজা আলুগুলো দিয়ে দিলাম। আলু এঁচোড় একসাথে আরেকটু ভালো করে কষিয়ে নেব।
এই স্টেজে দিয়ে দেবো স্বাদ মতো নুন। 1 চামচ চিনি দিয়ে দিলাম, এতে টমেটো আর টক দইয়ের টকটা ব্যালেন্স হয়ে যাবে। নুন চিনিটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি একটা বড় মাপের টুকরো করা টমেটো। এবার সব কিছুকে আরও একবার ভালো করে মিশিয়ে নেব। হালকা গরম জল পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। এখন ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তরকারিটা ফুটতে দেব, যাতে আলু আর এঁচোড়টা পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। আলু এঁচোড় পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, তাই আগে বানানো গরম মশলাটা এই সময় দিয়ে দেবো। গরম মশলাটা তরকারির সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে মেশাতে হবে। রান্না একদম শেষের দিকে এখন দিয়ে দেবো 1 চামচ ঘি। তরকারিটা আরও একবার ভালো করে নেড়ে চেড়ে নিলেই আজকের রেসিপি এঁচোড় কষা কমপ্লিট। এঁচোড় কষার রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।